কচুর লতিও যে এভাবে রান্না করা যায়, এভাবে রান্না করলে যে এতটা মজার হয় তা না খেলে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজার একটা রেসিপি, মসুর ডাল দিয়ে কচুর লতির চচ্চড়ি। এইভাবে যদি আপনি একবার মসুর ডাল দিয়ে চচ্চড়ি রান্না করে খান তাহলে আপনি এর প্রেমে পড়ে যাবেন। অত্যন্ত মজা লাগে এইভাবে মসুর ডাল দিয়ে কচুর লতি রান্না করলে। আর এটা রান্না করাও খুবই সহজ। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার, এই রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন সেটাই দেখে নেওয়া যাক। কচুর লতি চচ্চড়ি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কচুর লতিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সেই সাথে নিয়েছি অল্প কিছু মসুর ডালটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে তখন দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিব। একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দিব মসুর ডাল দিয়ে এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। মসুর ডালটাকে একটু ভেজে নিলে খুবই ভালো লাগে, তাই 2 মিনিটের মতো আমি মসুর ডালটাকে ভেজে নিয়েছিলাম। মসুর ডালটা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব কচুর লতি দিয়েও আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব কিছু পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে কচুর লতিটা কিন্তু ভাজি করে নিলে বেশি ভালো লাগে খেতে, ভীষণ মজার একটা রেসিপি হয়। আমি আবারও 2 মিনিটের মতো কচুর লতি এবং মসুর ডালটাকে আবার ভেজে নিয়েছি। ডালটা যখন এবং মসুর ডালটা যখন একবার ভাজা হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা এমনভাবে দিবেন যাতে মসুর ডাল এবং কচুর লতিটা সেদ্ধ হয়ে আসে এবং তরকারিটা হয়ে আসে। এভাবে পানিটা দিয়েছি। পানি দিয়ে আমি দিয়ে দিব লবণ। লবণটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু কচুর লতির রঙটা কিন্তু পারফেক্ট থাকে। তারপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে কচুর লতিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়। তারপর আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা যখন এরকমভাবে হয়ে আসবে, এরকম একটা টেক্সচার হয়ে আসবে, তখন কিন্তু কচুর লতিটা নামিয়ে নিলেই হয়। আর নামানোর আগে কিছু ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই ভীষণ মজার একটা রেসিপি হয়। অত্যন্ত মজা লাগে এভাবে কচুর লতি রান্না করে খেলে। তারপর পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছিলাম দুর্দান্ত স্বাদের মসুর ডাল দিয়ে কচুর লতির চচ্চড়ি। ভীষণ মজার একটা রেসিপি, একবার খেলে বারবার খাওয়ার আগ্রহ বেড়ে যায়। আর এই কচুর লতি দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা অত্যন্ত মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, আমার এই কচুর লতি দিয়ে মসুর ডালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে বলবেন। আর সেই সাথে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।